ফরওয়ার্ড লাইন ম্যাচ জেতায়, কিন্তু আধুনিক ফুটবলে মিডফিল্ড জেতায় টুর্নামেন্ট। স্পেন, জার্মানি, ফ্রান্স আর সবশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মহাকাব্যিক রূপকথার আসল কারিগর ছিল তাদের মাঝমাঠ। কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির সেই ইঞ্জিন রুমের অবস্থা এখন কেমন? ক্লাবের হয়ে কার ফর্ম কেমন, আর ট্যাকটিক্যালি স্কালোনি কিভাবে তাদের ব্যবহার করছেন? চলুন আজ আর্জেন্টিনার মিডফিল্ডের নারী নক্ষত্র ব্যবচ্ছেদ করা যাক। আর্জেন্টিনার মাঝ মাঠের মূল চালিকা শক্তি এখনো সেই পবিত্র ত্রয়ী ডিপল, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ, কিন্তু তাদের সাম্প্রতিক ক্লাব ফর্মের গ্রাফটা ওঠানামা করছে। লিভারপুলের হয়ে 2024-25 মৌসুমে ম্যাক অ্যালিস্টার ছিলেন বিশ্বমানের এক টেম্পো কন্ট্রোলার। আর্নে স্লটের অধীনে তিনি কখনো ডিপ লাইং প্লেমেকার, আবার কখনো বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলেছেন। যদিও 2025-26 মৌসুমটা খুব ভালো কাটেনি ম্যাকের, অল রেডদের জার্সিতে একটু অচেনা। তবে আর্জেন্টিনা জার্সিতে বরাবরই ভয়ঙ্কর ম্যাক অ্যালিস্টার। হাই প্রেসিং ফুটবলে তার পাসিং অ্যাকিউরেসি এবং ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স স্কালোনির দলে তাকে অটোমেটিক চয়েস বানিয়েছে। বয়স তার পক্ষে কথা বলবে, শুধু নিজের চেনা ফর্মে ফেরাটা দরকার। চেলসির হয়ে এনজো শেষ ক্লাব বিশ্বকাপে অসাধারণ ছিলেন। চলতি মৌসুমে 13টি গোলের পাশাপাশি 6টি অ্যাসিস্ট করেছেন। ব্লুদের জার্সিতে কয়েকটি ভিন্ন পজিশনে খেলেছিলেন এনজো। সেরা ফর্মেই আছেন ক্লাবে। আর্জেন্টিনার জার্সিতে বরাবরই অন্য রূপ ধারণ করেন এই মিডফিল্ডার। লং বল ডিস্ট্রিবিউশন এবং মাঝ মাঠের ফাইনাল থার্ডে পাস বাড়াতে এনজোর কোনো বিকল্প নেই। স্কালোনি তাকে মূলত নাম্বার 6 বা ডিপ মিডফিল্ডার হিসেবে খেলান, যা দলকে ডিফেন্স থেকে অ্যাটাকে দ্রুত ট্রানজিশনে সাহায্য করে। ইউরোপ ছেড়ে চলে গিয়েছেন ডিপল, যোগ দিয়েছেন লিওনেল মেসির ইন্টার মায়ামিতে। অভিজ্ঞতা এবং মেসির সঙ্গে তার বোঝাপড়া মূল শক্তি। তার অফ দ্য বল রান এবং প্রতিপক্ষের আক্রমণ শুরুতেই ভেঙে দেওয়ার ক্ষমতা দলের ব্যালেন্স ধরে রাখে। এবার আসা যাক ট্যাকটিক্যাল বোর্ডে। স্কালোনি সাধারণত 4-3-3 ফরমেশনে দল সাজালেও ডিফেন্ড করার সময় বা বল পজিশন ধরে রাখতে তা সহজেই 4-4-2 বা 4-3-1-2 হয়ে যায়। এখানে মূল খেলাটা খেলেন ডিপল এবং ম্যাক অ্যালিস্টার। মেসি যখন রাইট উইং থেকে ভেতরে চলে আসেন, ডিপল তখন রাইট ফ্ল্যাঙ্ক কভার করতে ওভারল্যাপ করেন। আবার এনজো যখন হোল্ডিং মিডফিল্ডে বল রিকভার করেন, ম্যাক অ্যালিস্টার হাফ স্পেস ব্যবহার করে উপরে উঠে যান লেফট উইঙ্গার বা স্ট্রাইকারকে অ্যাসিস্ট করতে। এই মিডফিল্ডের সবচেয়ে বড় শক্তি হলো ফ্লুইডিটি বা নমনীয়তা। নির্দিষ্ট কোনো পজিশনে কেউ আটকে থাকেন না, ফলে প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডারদের পক্ষে এদের মার্ক করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু শুধু এই তিনজনই তো আর 26 জনের স্কোয়াড টানবেন না। আর্জেন্টিনার আসল শক্তি লুকিয়ে আছে তাদের বেঞ্চে। রিয়াল বেতিসে ফেরার পর লো সেলসো যেন তার পুরনো ধার ফিরে পেয়েছেন। লা লিগায় তার ক্রিয়েটিভিটি এবং ফাইনাল পাসের ক্ষমতা প্রমাণ করে যে দলের প্রয়োজনে তিনি যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হতে পারেন। কাতার বিশ্বকাপ মিস করলেও এবার তিনি স্কালোনির বড় অস্ত্র। লেভারকুসেনের বুন্দেসলিগা জয়ের অন্যতম নায়ক পালাসিওস। হাই প্রেসিং এবং বল উইনিং মিডফিল্ডার হিসেবে তিনি নিখুঁত। ম্যাচের শেষ 30 মিনিটে লিড ধরে রাখতে তার চেয়ে ভরসাযোগ্য কেউ নেই। কোমোর হয়ে ইটালিয়ান সিরিয়া কাঁপানো নিকো পাস, এই তরুণ তুর্কি হলেন এই মিডফিল্ডের ফিউচার। তার ড্রিবলিং এবং আনপ্রেডিক্টেবিলিটি আর্জেন্টিনাকে মিডফিল্ডে এক নতুন ডাইমেনশন দিয়েছে। আর্জেন্টিনার এই মিডফিল্ডের আরেকটি বড় বিশেষত্ব হলো এর পজিশনাল ভার্সেটালিটি বা বহুমাত্রিকতা। স্কালোনির মাঝ মাঠের প্রায় প্রতিটি খেলোয়াড়ই একাধিক পজিশনে সমান পারদর্শী। উদাহরণস্বরূপ ম্যাক অ্যালিস্টার যেমন সেন্ট্রাল মিডফিল্ড থেকে উইংয়ে শিফট করতে পারেন, তেমনি দলের প্রয়োজনে এনজো ফার্নান্দেজ একদম নিচে নেমে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে কাজ করতে পারেন। এমনকি অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার পজিশনে খেলা নিকোলাস গঞ্জালেসও প্রয়োজনে নিচে নেমে মিডফিল্ডকে ডিফেন্সিভ সাপোর্ট দেন। তার সঙ্গে বার্কো, জিওলিয়ানো, সিমিওনিদের মতো ব্যাকআপ থাকায় ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা কেউ ফর্ম হারালে স্কালোনিকে কৌশলে কোনো ছাড় দিতে হবে না। এছাড়া লিভারপুল ও লেভারকুসেনের মতো হাই প্রেসিং ক্লাবে খেলা মিডফিল্ডারদের কারণে আর্জেন্টিনার কাউন্টার প্রেসিং এখন আরো বেশি ক্ষুরধার। প্রতিপক্ষের বক্সে বল হারানোর সাথে সাথে এই মাঝমাঠ সেকেন্ডের মধ্যে রিপ্রেস করে বল পুনরুদ্ধার করতে পারে, যা আধুনিক টুর্নামেন্ট জেতার জন্য সবচেয়ে বড় অস্ত্র। সংক্ষেপে বলতে গেলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডে আছে অভিজ্ঞতা, তারুণ্য, ওয়ার্ক রেট এবং খাঁটি ক্রিয়েটিভিটির এক মারাত্মক কম্বিনেশন। ফর্ম এবং ট্যাকটিক্যাল ডেপথ দুই বিচারেই এই মাঝমাঠ যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।